জি, আল্লাহ তাআলার ভয় এমন এক আমল, আপনার যদি সম্মান চান আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায় দিবেন। নিরাপত্তা চান, আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখেরাতে নিরাপত্তা দেবেন। অভাবমুক্ত থাকতে চান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখেরাতে অভাবমুক্ত রাখবেন। শুধু একটা মাত্র কাজ, আল্লাহ তাআলাকে ভয় করেন। যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাক ২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে তার অবস্থান থেকে, সে যদি অভাবী থাকে, দুঃখ দুর্দশায় থাকে, মুসিবতে থাকে, সে যে অবস্থার মধ্যে আছে এই অবস্থা থেকে উত্তরণের পাথেও আল্লাহ তাআলাই বের করে দেবেন। আপনার কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তার অভাব অনটন দুঃখ দুর্দশা মুসিবতে একজন সাহায্য করবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। ভয় করতে হবে আল্লাহকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা তিরমিজিতে আসছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হাদিস, এবং হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা থেকে এই হাদিসটা আসছে। হাদিস নম্বর 1907, 1987, 1987 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ডরাও। যদি কখনো নফসের কাহের সাথে, শয়তানের ধোঁকায় কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে নেকামল করো, যে এই নেকামলের দ্বারায় কৃত গুনাহটাকে আল্লাহ তাআলা মিটায় দিবেন, মুছে দেবেন, এই গুনাহটা আর থাকবে না। হাদিসের শেষ পর্যায়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লোকদের সাথে, জনসাধারণের সাথে হাসি মুখে ব্যবহার করো, উত্তম আখলাক দেখাও। এটা হচ্ছে মুসলমানদের করণীয় কাজ। আজকে আমরা আমাদের নিচু শ্রেণী যারা, তাদের সাথে তো চরিত্রের কোনো বালাই নাই, ওদের কোনো মূল্য নাই, দাম নাই। এরকম আপনজনের সাথেও এক গড়ে তাকে আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না। কি আশ্চর্য ব্যাপার! অথচ আপনি সিলেটে থাকেন, বরিশালের একজন আপনার একেবারে কাছের বন্ধু। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন রক্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারি, সকলের সাথে যেন উত্তম ব্যবহার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ বুখারীতে একটা হাদিস আসছে, হাদিস নম্বর 1001 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা ময়দানে হাশরে 7 প্রকার লোককে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হাদিসটা, যে 7 প্রকারের মধ্যে এক প্রকার মানুষ এরকম, যারা নির্জনে বসে আল্লাহ তাআলার ভয়ে অশ্রুসিক্ত হয়, খাদে তার চোখে পানি আসে, ঝরঝর করে পানি পড়ে। কেন? আল্লাহর ভয়ে। এক কথায় নির্জনে যে আল্লাহ তাআলাকে ভয় করলো, পৃথিবীর খেয়েও দেখে না। আপনি চাইলে গুনাহ করতে পারেন, আপনার হাতের যে মোবাইলটা, ভালো জিনিস দেখতেছেন, আপনি তো মোমেন মানুষ, অবশ্যই ভালো জিনিস দেখবেন। মুসলমান তো মন্দ জিনিস দেখতে পারে না, ভালো জিনিসই দেখতেছেন। কিন্তু নেটের জগৎ এমন একেবারে আপনি চাইলেও শুধু ভালো দেখতে পারবেন না, মন্দ একটা এসে যাবে। যখন মন্দ এসে গেল, আপনি ডানে দেখলেন, কেউ তো দেখে না, বামে না কেউ দেখে না, একটু দেখে ফেলি। তখন যদি আপনি মনে করতে পারেন পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই কথা বলে ঠেলা দিয়ে আপনি যদি মন্দ জিনিসটাকে উপরে ঠেলে দিতে পারেন যে না, আমি এটা দেখব না, তাহলে এটা হচ্ছে আল্লাহর ভয়। নির্জনে যে আপনি আল্লাহকে ভয় করতেছেন, এটা তার প্রমাণ। যদি আপনি এরকমভাবে আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে নিরাপত্তা দিবেন, শান্তি দিবেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে আপনার ধারণাই ছিল না। ওয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাকে তার ধারণার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এমনকি যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এজন্য আমরা যেন সর্বপ্রথম আল্লাহ তাআলাকেই একমাত্র আমাদের অভিভাবক বানাতে পারি, আর আল্লাহ তাআলাকে যেন ভয় করতে পারি, আর আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে আমরা যেন অবশ্যই